আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইরানের শোকের মাধ্যম ঘোষণা করা হয়েছে 40 দিনের রাষ্ট্রীয় শোক। কাল তেহরান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নেতার জানান। ইরানে অব্যাহত মার্কিন ইসরায়েলি হামলা, পরবর্তী উত্তরসূরি নির্বাচনের আগে অন্তর্বর্তী দায়িত্ব পেতে পারেন আলী লারিজানি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ হওয়ায় বিড়ম্বনায় বাংলাদেশি যাত্রীরা। আজও 27টি ফ্লাইট বাতিল। শুরু হলো স্বাধীনতার মাস মার্চ। হানাদার বাহিনীর বিরুদ্ধে আপাময় জনতার প্রাণপণ লড়াইয়ে অর্জিত হয়েছে সার্বভৌম বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। রোববার সকালে বিপ্লবী গার্ডস আইআরজিসির নিউজ আউটলেটে জানায় খামেনির মৃত্যুর খবরটি। বলা হয় শনিবার সকালে চালানো হামলাতেই তিনি মারা যান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে খামেনির মেয়ে, জামাতা ও নাতিরও মৃত্যু হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে শনিবার ছিল ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইসরায়েল গতকাল থেকেই খামেনির মৃত্যুর খবর জানালেও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বরাতে আরবের গণমাধ্যমগুলো বলছিল বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ এই নেতা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ইরানের এক সংবাদ উপস্থাপক। রাষ্ট্রীয় গণমাধ্যমে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর সংবাদ ঘোষণা করছিলেন তিনি। নিজেকে অনেকটা সময় কষ্ট করে সামলে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আবেগ ধরে রাখতে পারেননি। খামেনি আর নেই বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন ওই সাংবাদিক। پدر مهربان امت، رهبر و امام مسلمین، حضرت آیت الله العظما سید علی حسینی خامنه ای در راه سربلندی حرم جمهوری اسلامی ایران شهد شهید گوارای شهادت را نوشیدند و به ملکوت اعلی پیوستند. সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইরান জুড়ে নেমে এসেছে শোকের আবহ। মৃত্যুর খবর নিশ্চিতের পরপরই কান্নায় ভেঙে পড়ে মানুষ। ইরানের মাশহাদে প্রধান ধর্মীয় স্থান ইমাম রেজার মাজারে জড়ো হয় হাজারো দিশেহারা মানুষ। সর্বোচ্চ নেতার হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর কে হবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা? পুরো পৃথিবী এই প্রশ্নের উত্তরের অপেক্ষায়। সংবিধান অনুযায়ী গোপন এবং জটিল এক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হন দেশটির সর্বোচ্চ নেতা। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে অধিবেশন কিংবা ভোটাভুটি সম্ভব নয়। তাই সর্বোচ্চ নেতা নির্বাচনে বিশেষ পদক্ষেপ নিতে হবে গার্ডিয়ান কাউন্সিলকে। ধারণা করা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে আপৎকালীন দায়িত্ব পেতে পারেন আলী লারিজানি। 1989 সালের জুনে মৃত্যু হয়েছিল ইরানের ইসলামী বিপ্লবের নায়ক আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির। এর 24 ঘন্টার মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির নাম ঘোষণা করেছিল বিশেষজ্ঞ অ্যাসেম্বলি। দেশটির সংবিধান অনুযায়ী বেশ জটিল এক প্রক্রিয়া অনুসরণ করা হয় সুপ্রিম লিডার নির্বাচনে। ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং একজন ধর্মীয় নেতার সমন্বয়ে গঠিত 3 সদস্যের গার্ডিয়ান কাউন্সিলের ডাকে বসে বিশেষজ্ঞ প্যানেলের বিশেষ অধিবেশন। ওই প্যানেলের সদস্য সংখ্যা 88। গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদিত প্রার্থীদের মধ্য থেকে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে বিশেষজ্ঞ প্যানেল। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধকালীন পরিস্থিতিতে এত লম্বা প্রক্রিয়া অনুসরণের সুযোগ নেই, তাই চাপ রয়েছে তড়িঘড়ি নেতা নির্বাচনের। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে অবিলম্বে পরবর্তী নেতা নির্বাচনের উদ্যোগ নিবে 3 সদস্যের কাউন্সিল। শোনা যাচ্ছে জরুরি মুহূর্তে দেশের নেতৃত্ব দিতে পারেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। খামেনির উত্তরসূরি হিসেবে আরও শোনা যাচ্ছে তার ছেলে মোস্তফা খামেনির নাম। ইরানের ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ স্তর আয়াতুল্লাহ উপাধি প্রাপ্ত তিনি। আইআরজিসি আর গোয়েন্দা বিভাগের সাথেও আছে গভীর যোগাযোগ। তবে নেতা নির্বাচনে উত্তরাধিকার প্রথা দেশটির রাজতন্ত্র বিরোধী গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক। ইরানে মার্কিন ইসরায়েলের হামলার কারণে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে বাংলাদেশের প্রবাসী যাত্রীরা। নিরাপত্তা ঝুঁকির কারণে আজও মধ্যপ্রাচ্যগামী 27টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকালের মতো আজ সকালেও দেখা গেছে যাত্রীদের ভোগান্তির চিত্র। নিরাপত্তা ঝুঁকির কারণে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটই নয়, দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট
স্থগিত করা হয়েছে। এতে বেশ বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা। বিমান চলাচল আবার কখন স্বাভাবিক হবে এই নিয়ে অনিশ্চয়তায় হতাশ অনেক যাত্রীকেই বিমানবন্দরে অবস্থান করতে দেখা গেছে। অনেকের ভিসার মেয়াদ না থাকায় পড়েছেন অনিশ্চয়তার মুখে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে। ফ্লাইট ছিল মার্চের 1 তারিখে, তারপরে আমরা সকালের দিকে আসছি খুব ভোরে আসার পরে দেখতেছি যে ফ্লাইট বাতিল করা হয়েছে। আমাদের টিকিটটা ছিল কাতার থেকে বাংলাদেশ থেকে কাতার টু লার্নাকা। এখানে বিভিন্ন নোটিশ বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে যে ফ্লাইটটা বাতিল হয়েছে, কাতারের ফ্লাইট বাতিল হয়েছে। তো আমরাও তো অনেক ভোগান্তির মধ্যে আছি, কারণ হচ্ছে গিয়া আমার যে স্টুডেন্ট ভিসায় যাচ্ছি, তো আমার ভিসার মেয়াদ তো 15 তারিখ শেষ। শুরু হলো মহান স্বাধীনতার মাস। মনে করিয়ে দেয় একটি জাতির স্বাধীনতা অর্জনের সংকল্পের কথা। অধিকার হারানো বাঙালির লড়াই করে আপন অস্তিত্ব রক্ষার জন্য। স্বাধীনতার ঘোষণা দীর্ঘ বঞ্চনার সামনে খুলে দেয় সশস্ত্র সংগ্রামের পথ। 71-এর মার্চে সর্বস্তরের জনগণ জীবন তুচ্ছ করে নামে যুদ্ধে। বহু নারীর সম্ভ্রম, লাখো প্রাণের বিনিময়ে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামে বীর বাঙালি ছিনিয়ে আনে লাল সবুজের পতাকা। বাংলাদেশের স্বাধীনতা সেই রক্তরাঙা সূচনা লগ্নের ইতিহাস নিয়ে তানজিম শাফিনের প্রতিবেদন। লাল সবুজের এই স্পর্ধিত পতাকা কেবল একটি স্বাধীন রাষ্ট্রের প্রতীকী নয়, বরং এ যেন নিজস্ব সত্তা আবিষ্কারের নেশায় উন্মুখ মুক্তিকামী জনতার রক্তে লেখা উত্তাল দিনলিপি, যে ইতিহাসের পথ পাড়ি দিয়ে আজকের সোনার বাংলায় মায়ের কোলে শুয়ে গল্প শুনতে থাকা প্রতিটি শিশু কথা বলে সম্ভাবনার। উর্বর মাঠে মুক্ত বাতাসে দোল খাওয়া অবারিত ফসল যেন সেই স্বাধীনতার কথা বলে, যে স্বাধীনতা, যে মুক্তি এসেছে এক মৃত্যু উপত্যকা পাড়ি দিয়ে। 30 লাখ শহীদ, লাখো লাখো মা বোনের কান্না আজও ধ্বনিত হয় এ মাটির প্রতিটি অধিকারের সংগ্রামে। বঞ্চনার মুখে রুখে দাঁড়ানো অসীম সাহসী সন্তানেরা চূড়ান্ত যুদ্ধে নামে 71-এর মার্চে। নির্বাচনে জনগণের নিরঙ্কুশ রায় ছিনিয়ে নিতে যখন বিনা অজুহাতে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হলো, বাংলার মানুষ তখন সইল না। I do not believe that people of East Pakistan want to separate from West Pakistan. They are the majority people of Pakistan. রেসকোর্স ময়দানে 7 মার্চের ঐতিহাসিক ভাষণে শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাঙালির মুক্তির অমোঘ আহ্বান। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যার যা কিছু ছিল তাই নিয়ে নেমে এলো মুক্তির সংগ্রামে। গোটা দেশ রূপ নিতে থাকলো যুদ্ধের ময়দানে। প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে 25 মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার আর তাদের দোসররা কাপুরুষোচিত মরণ কামড় দেয়। অপারেশন সার্চ লাইটের নামে